গত ২৮শে ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইফতার পরবর্তী এক চা চক্রে সংসদের ডেপুটি স্পিকার পদের জন্য জামায়াত আমিরের কাছে নাম প্রস্তাব করার আহ্বান জানান তিনি। জামায়াতের কাছে ডেপুটি স্পিকারের নাম চাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছ থেকে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদের প্রতি সম্মান রেখে এ উদ্যোগ নিয়েছে সরকার। প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন। সরকারের এমন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে দলটির ভেতরে বাইরে। শুধুই ডেপুটি স্পিকারের পদ নিলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে কিনা তা নিয়েও চলছে বিশ্লেষণ। যদিও দলটির নেতাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার হওয়ার পরই ডেপুটি স্পিকার পদের প্রস্তাব নিয়ে ভাববেন তারা। বিএনপি জুলাই জাতীয় সনদের ব্যাপারে আসলে তাদের অবস্থানটা কি? শুধু ডেপুটি স্পিকার না, সেখানে মোট ৪৮টা মৌলিক বিষয় আছে। এই যে বললাম যে শপথ নেন নাই, আবার রুল জারি করা হয়েছে, তাইলে এটার সাথে ডেপুটি স্পিকার প্রস্তাবনাটা কন্ট্রাডিক্ট করে কিনা, এবং আসলে উনাদের অবস্থানটা কি উনাদেরকে স্পষ্ট করা লাগবে, বা এটা আমরা স্পষ্ট হওয়ার জন্য আমরা অপেক্ষা করবো বা বোঝার চেষ্টা করবো। ডেপুটি স্পিকারের যে আলোচনাটা এসেছে এটা তো সংস্কার প্রস্তাবের একটা অংশ, খণ্ডিত অংশ, কিন্তু আমরা মনে করি যে পুরো প্যাকেজটা নিয়ে আলোচনা হওয়া দরকার। তবে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব এখনই ফিরিয়ে দিতে চায় না জামায়াত। দলটির সংসদ সদস্যদের নিয়ে গঠিত সংসদীয় দলের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান দলটির নেতারা। 10 বা 11 তারিখ বসবেন, বিরোধী দলীয় বসে একটা আলোচনা হবে, আর সংসদ অধিবেশনের ফাঁকে হয়তো একসময় বসবেন। সেখানে এই বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি কোনটা গ্রহণ করাটা সুবিধাজনক হয়, কারণ আমরা তো দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবো, যতটুকু যুক্তির সমালোচনা তাও করব, আর জনগণের রাইটের ব্যাপারে কোনো ছাড় দেব না। ডেপুটি স্পিকার সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।